হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে রাতে রান্না করেছিলাম সোয়াবিন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি পেঁয়াজটাকে একদম কুচিয়ে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আছে, আর আলুটাকে এরকম ছোট ছোট করে কেটেছি। তারপর এটাকে ভালো করে কচলে অনেকবার 3-4 বার ভালো জল দিয়ে পাল্টে পাল্টে করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এবার এটাকে রেখে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ রেখেছিলাম, ওটা পেস্ট করব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, শুকনো লঙ্কা খুব কমই ইউজ করি। তো এটাকেও আমি বেটে নিয়েছি। বাটা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা প্রথমে না বেশি দিয়ে দিয়েছিলাম, তারপর আলু ভাজতে ভাজতে আমি তেলটা আবার একটু কমিয়েও দিয়েছিলাম। আলুর মধ্যে নুন দিয়ে এবার আলুটাকে একটু লাল লাল করে আমি ভাজবো। যতক্ষণ না ভালো মতন করে ভাজছি ততক্ষণ ধরে নাড়াচাড়া করব। আমি যখন যে রান্নাটাই করি না কেন, আলুটা আমি খুব ভালো করে ভাজারই চেষ্টা করি। তো দেখো, আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমি আলুতে কিন্তু কোনো হলুদ দিইনি। তারপর আলুটা তুলে নেওয়ার পর গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু ভালো মতন করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু লবণ। আসলে কি, নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, তো সেজন্য আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিই। তো নুনটা আমি দিয়ে দিলাম। আর আলুতে আমি অনেকটা নুন দিয়েছিলাম বলে এখানে কম দিলাম, নাহলে নুন পোড়া হয়ে যেতে পারে। তো নাড়াচাড়া করতে করতে দেখো, এটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তারপর এটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও নেই। এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য দিলাম, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা পাউডার মশলা, সুতরাং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি সামান্য পরিমাণ মশলা ধোয়ার জলও দিয়ে দিয়েছি এটার মধ্যে। দিয়ে এবার এই জলটাকে ভালো করে দিয়ে একটু পেঁয়াজটা সেদ্ধও হয়ে যাবে এবং জলটা টেনেও যাবে। টেনে আবার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছো মশলাটা যে কষানো হয়ে গেছে। তারপর আমি ওটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার আলুটার সঙ্গে একটু ভালো মতন করে কষিয়ে নেব। তো একটু না কষালেই নয়। তো আলুটা দিয়ে একটু ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আবারও তেল ছেড়ে গেছে। তারপর আবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আমার না মানে মশলাপাতি থেকে সয়াবিনটা বেশি হয়ে গেছিলো বলে আজকে রান্নাটা পুরো গুবলেট হয়ে গেছে, অতটা ভালো লাগছিল না দেখতে। খেতে অবশ্য খারাপ হয়নি। আর আমার হাজব্যান্ড একদমই সোয়াবিন পছন্দ করে না, ও একদম খেতে ভালোবাসে না। সোয়াবিন রান্না করলেই ও মুখ বেজার হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সবসময় তো মাংস, মাছ, ডিম সম্ভব না। আর আমার বাড়িতে আমি আর হাজব্যান্ডই থাকি, ও তো কাজে বেরিয়ে যায়, একার পক্ষে তো আর সব কিছু কেনাকাটা সম্ভব না। যাই হোক, সোয়াবিন দিয়ে কষানোর পর আমি জলও দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এবার এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম হয়ে গেছে। আর আমি গ্যাসটা একটু নফটা বাড়িয়ে দিয়ে ঘরে চলে গেছিলাম, আর জল সব টেনে গেছে। তারপরে আমি একটা পাত্রে নামিয়ে গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা আজকে একটু যদিও একটু শুকনো হয়ে গেছে, তাও খেতে খুব একটা খারাপ হয়নি। হাজব্যান্ডেরও ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।